সারা বৈশাখ মাস বাড়ির কিংবা মন্দিরের শিবলিঙ্গে জলাভিষেক করা হয়, কিংবা অনেক বাড়িতে শিবলিঙ্গকে তামার তাম্রকুণ্ডে জল দিয়ে বসিয়ে রাখেন। কিন্তু কেন? বৈশাখ মাসে গ্রীষ্মের তীব্র দাবদাহে শিবলিঙ্গে জল বা জলাভিষেক করার পেছনে কিছু পৌরাণিক কাহিনী ও বৈজ্ঞানিক কারণ রয়েছে। প্রথম হলো শীতলতা প্রদান। বৈশাখ মাসে সূর্যের তীব্র তাপ ও গ্রীষ্মের দাবদাহ বেড়ে যায়। বিশ্বাস করা হয় মহাদেব হলেন তপস্যার প্রতীক, যার মাথায় গঙ্গা ও চন্দ্র বিরাজমান। শিবলিঙ্গে জল বা গঙ্গা জল ঢেলে তাকে শীতলতা প্রদান করা হয়, যা তার তেজকে প্রশমিত ও প্রসন্ন করে। দ্বিতীয় হলো সমুদ্র মন্থন ও বিষ পান। পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের সময় উঠে আসা হলাহল বিষ পান করে মহাদেব বিশ্বকে রক্ষা করেছিলেন। বিষের তীব্র জ্বালায় তার শরীর গরম হয়ে গেছিল, তাই দেবতারা শিবের মাথায় জল ঢেলে তাকে শীতল করেছিলেন। তৃতীয় হলো মনস্কামনা পূর্ণ। এই মাসে শিবলিঙ্গে জল ঢাললে মহাদেব খুবই দ্রুত প্রসন্ন হন এবং ভক্তদের সমস্ত ইচ্ছা ও মনস্কামনা পূরণ করেন বলে বিশ্বাস করা হয়। চতুর্থ হলো পাপ ক্ষয় ও আধ্যাত্মিক উন্নতি। শিব পুরাণে উল্লেখ আছে যে বিশেষ করে গ্রীষ্মের মাসে শিবলিঙ্গে জল অর্পণ করলে সমস্ত পাপ ক্ষয় ও আত্মা শুদ্ধ হয়। পঞ্চম হলো পিতৃদোষ মুক্তি। অনেকে বিশ্বাস করেন যে বৈশাখ মাসে ভগবান শিবের জলাভিষেক করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন এবং কুণ্ডলী থেকে পিতৃদোষ বা মানসিক অশান্তি দূর হয়। সংক্ষেপে, বৈশাখ মাসে শিবের মাথায় জল ঢাললে তার বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং এটি মনকে শান্ত ও ভক্তদের সমস্ত সমস্যা দূর করতে সাহায্য করে। হর হর মহাদেব।